হ্যালো বন্ধুরা, আজকে কিন্তু আমরা সবাই বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম। যাব কালনা, একটা কাজ না অনেক কাজের বাহার নিয়ে। ফার্স্টে ট্রেনে উঠেই কিনে নিলাম রুমাল, যেহেতু প্রচণ্ড গরম আর প্রচণ্ড ঘাম হচ্ছে আর বাড়ি থেকে রুমাল আনতে ভুলে গেছি, তাই ফার্স্টে রুমাল দিয়ে শপিংটা শুরু হলো। এরপর কালনা নেমে গেলাম। নেমে সোনামার পায়ে ব্যথা, সোনামাকে কোলে নিতে হবে, তো কোলে নিয়ে উঠছি। সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে আমি পুরো হাঁপিয়ে গেছি। যারা বাচ্চার মা তারাই বুঝতে পারবে যে সিঁড়ি দিয়ে উঠতে কি কষ্ট হয়। দেখতেই পাচ্ছ, কালনায় নেমে গিয়ে এবার আমরা যাব হসপিটালে। হসপিটাল কিন্তু কালনার খুবই কাছে, তোমরা হেঁটে যেতে পারো, বাট বাচ্চাদের নিয়ে হেঁটে যাওয়া পসিবল না। তার জন্য আমরা টোটো করে চলে এলাম হসপিটালে। কালনা হসপিটাল কিন্তু আগের থেকে প্রচণ্ড ভালো হয়েছে, প্রচুর পরিষ্কার, জিরাটের থেকে অনেক ভালো, আমি এটাই বলবো। আর কালনায় কিন্তু বিনামূল্যে সিটি স্ক্যান হয়। যেই সিটি স্ক্যান করতে অনেক অনেক টাকা নেয়, তোমরা জানো সিটি স্ক্যানের একটা ইঞ্জেকশনের দামই 2000 টাকা, আর কালনায় সেটা ফ্রিতে হয়। কত উন্নতি! আর কালনায় নতুন বিল্ডিং থেকে পুরনো বিল্ডিংয়ে যাওয়ার রাস্তাটা কত ক্লিন, তোমরা শুধু দেখো। এরপর আমরা চলে গেছিলাম এইখানে। তো এইখান দিয়ে বেরোনোর পথে এখানে দেখলাম প্রচণ্ড ভিড়। আমার মনে হচ্ছে এখানে খাবার দিচ্ছে, খাবারের লাইন। কালনা হসপিটালে কিন্তু 5 টাকায় খাবার পাওয়া যায়, কত উন্নতি। এরপর আমরা টিকিটের লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে নিলাম। বৌদি গেল বৌদির ডাক্তার দেখাতে, আর আমি সোনামাকে নিয়ে এলাম শিশু ডাক্তার দেখাতে। তো এখানে বৌদি এসে হাজির হয়ে গেছে আর আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট। আবার চেপে পড়লাম আমরা টোটোতে করে। এবার কিন্তু আমরা চলে যাব মথুতে। মথুতে গিয়ে দেখি সিকিউরিটি গার্ড গেছে খেতে, তার জন্য আমরা পাশের ফোনের দোকানে চলে গেলাম। গিয়ে কোনো কাজই হলো না। কালনার রাস্তার পাশেই ফলের দোকানগুলো দেখে আমার কি পরিমাণে লোভ লাগে, মানে এখন ফল প্রেমী মানুষ হয়ে গেছি তো তাই। তারপর চলে এলাম এই মিষ্টির দোকানে, কিনে নিলাম একটা জল আর কিছু মিষ্টি। অনেক দিন মিষ্টি খাইনি, তো কিনে নেওয়ার পর জল খেতে খেতে আমরা চলে যাচ্ছিলাম মথু ব্যাংকের দিকে। দেখব গিয়ে যে দরজা খুলেছে কিনা। তো ফাইনালি আমরা চলে এসে দেখি বৌদি অলরেডি ঢুকে গেছে, বৌদিরই কাজ ছিল। আমরা বসে বসে একটু ভিডিও করে নিলাম। তারপর টোটোর খোঁজ করতে করতে টোটো তো পেলাম না, এনার থেকে কিনে নিলাম পেয়ারা। সত্যি পেয়ারাগুলো দারুণ খেতে ছিল। পেয়ারা খেতে খেতে আবার টোটোয় উঠে চলে গেছিলাম ফাইনালি যেটার আশায় কালনায় আসা, স্মার্ট বাজার। স্মার্ট বাজারে কিন্তু 12ই আগস্ট থেকে 15ই আগস্ট ধামাকা অফার দিচ্ছে। তোমরা যারা যারা স্মার্ট বাজারের কাছে আছো, এই অফার কিন্তু মিস করো না। দেখতেই পাচ্ছ প্রত্যেক জায়গায় পোস্টার লাগানো, বাট আমরা এসেছি 11ই আগস্ট। ইস, কি মিস করে ফেললাম, তাই না? বাট চলবে। ফাইনালি আমরা সব কিছু দেখে চলে গেছিলাম। আমরা যেই জিনিসগুলো কিনে নিলাম দই। আমার স্মার্ট বাজারের দইগুলো খুবই ভালো লাগে আর অনেক দিন ডেট থাকে। আর এই মিল্ক মিক্সির এই ফ্রুটের দইটা কিনবো কিনা ভেবে ভেবে আবার রেখে দিলাম, নেক্সট টাইম কিনবো ভাই, এখন বাজেট নেই। যেইটুকুনি দরকার সেইটুকুনি কিনে নিয়ে চলে ভাবছিলাম পনির কিনবো, বাট কিনলাম না, এর থেকে বাজার থেকে কিনবো। এখান থেকে নিয়ে নিলাম মুসলির কি অফার রয়েছে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। যারা মুসলি খাও রেগুলার, স্মার্ট বাজারে চলে আসতে পারো, প্রচুর অফার দিচ্ছে। দেখতেই পাচ্ছ আমার হাফ বাস্কেট পুরো ভর্তি হয়ে গেছে। 11ই আগস্ট এসেছিলাম, একটু কম অফার, বা 12 থেকে 15ই আগস্ট প্রচুর প্রচুর অফার আছে। যারা এই ভিডিওটা আজকে দেখছো তারা স্মার্ট বাজারে গিয়ে লুটে নাও। স্মার্ট বাজারে কিন্তু ধামাকা অফার চলছে ইন্ডিপেন্ডেন্স ডে হিসেবে। তো এরপর স্মার্ট বাজারের বাথরুমটা এত ক্লিন, আমি বলবো তোমার বাড়ির বাথরুমও এত ক্লিন থাকে না, খুবই হাইজিন মেনটেন বাথরুমের। আর টাইলসগুলো হোয়াইট তো হোয়াইট। এরপর স্মার্ট বাজারে বিল করে দই কিনে বাইরে এসে খেয়ে চলে এসেছিলাম বিশাল থেকে কিছু জিনিস শপিং করব, কিছু কিনবো এটা ভেবেই এসেছি। কিছু কিনতে কিনতে যে এত কিনে ফেলবো সেটা ভাবিনি। দেখো আমরা কিন্তু ব্যাগ নিইনি, বাড়ি থেকে ব্যাগ কিনেছি, জবরদস্তি ব্যাগে ঢোকালাম। এরপর দেখি ট্রেন সামনে, দৌড়ে দৌড়ে এসে ট্রেনে উঠে পড়লাম। দেখো ট্রেনে উঠে কিন্তু আমরা জায়গাও পেয়ে গেছি। টাটা, বাই বাই।